9.1 অঙ্কগুলো করব। অঙ্কগুলো করার সময় প্রথমটা করা লাগবে না, দ্বিতীয়টা করতে হবে আমাদের। দ্বিতীয়টা থেকে মূলত আমাদের অঙ্ক শুরু। তাহলে আমরা 9.1 করব। 9.1 তাহলে অনুসরণী 9.1 অনুসরণী 9.1 9.1 ত্রিকোণমিতিক 9.1 ত্রিকোণমিতিক। তাহলে 2 নাম্বার দেওয়া আছে আমাদের sin এর সমান 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক নির্ণয় করো। তাহলে আমাদের sin এর মান দেওয়া আছে। কিসের মান? sin এর মান। sin এর সমান 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক নির্ণয় করো। তাহলে sin এর মান দেওয়া আছে। তাহলে আমাদের sin এর বিপরীত যেটা আছে সেটা বার করতে হবে, cos বার করতে হবে, tan বার করতে হবে, tan এর বিপরীত বার করতে হবে, cos এর বিপরীত বার করতে হবে। তাহলে আমরা সমাধান যাই। সমাধান তাহলে দেওয়া আছে sin এর সমান 3/4। তাহলে দেওয়া আছে sin এর সমান 3/4। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা সমকোণী একটা ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজ। তাহলে যেহেতু কইছে কোণে বলা আছে, তাহলে এই কোণটা দিলাম এখানে, আর এখান দিয়ে সমকোণী ত্রিভুজের চিহ্ন। এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে তাহলে সি দিলাম। তাহলে এটা হচ্ছে লম্ব অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা sin সমান জানি কি? লম্ব বাই অতিভুজ। তাহলে উপরটা হচ্ছে কত? 3। তাহলে 3 হচ্ছে লম্ব, আর অতিভুজ মানে কত? এখানে দেওয়া আছে 4। তাহলে অতিভুজ হচ্ছে 4। এখন আমাদের ভূমি নেই, আমরা ভূমি বের করতে হবে। ভূমি বের করার জন্য আমাদের পিথাগোরাসের উপপাদ্য দরকার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা অতিভুজের সূত্র জানি কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের অতিভুজ দেওয়া আছে এখানে AC স্কয়ার, লম্ব আছে আমাদের BC স্কয়ার প্লাস ভূমি আছে AB স্কয়ার। এখন AC এর মান দেওয়া আছে আমাদের এখানে কত? 4। তাহলে 4 স্কয়ার। BC এর মান দেওয়া আছে 3 প্লাস AB এর মান বের করব আমরা, অর্থাৎ ভূমির মান বের করব। তাহলে 4 এর স্কয়ার করলে হচ্ছে 16, 3 এর স্কয়ার করলে 9 প্লাস AB স্কয়ার। তাহলে AB যেভাবে আছে সেভাবে রাখবো, AB স্কয়ার। তাহলে 16 9 এর আগে প্লাস আছে, এদিকে তাহলে -9। তাহলে AB হোল স্কয়ার 16 থেকে 9 গেলে 7, 16 থেকে 9 গেলে 7, যেহেতু স্কয়ার আছে এদিকে তাহলে রুট। তাহলে AB সমান √7। তাহলে আমরা ভূমি পাইছি কত? ভূমি পাইছি √7। অতিভুজ পাইছি 4 দেওয়া আছে, আর BC হচ্ছে লম্ব দেওয়া আছে 3। তারপর আমরা এগুলোর মান নির্ণয় করব। তারপর আমরা কোসেক থিটা, কস থিটা, টেন থিটা এগুলোর মান নির্ণয় করব। তারপরে বিপরীতগুলো নির্ণয় করব। তারপর আমার জায়গার সংকটের কারণে এখানে মুছে ফেলেছি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য কি বের করছি? আমরা ভূমি হচ্ছে কত? √7, আর এগুলো দেওয়া আছে। তারপর আমরা cos সাইনেরটা বের করে দেওয়া আছে। তারপর হচ্ছে cos থিটা সমান আমরা জানি cos a, যেহেতু এখানে a আছে, a cos a সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আছে কি? AB হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে AC। তাহলে AB এর মান দেওয়া আছে কি? আছে আমাদের AB এর মান দেওয়া আছে √7, আর AC এর মান দেওয়া আছে 4। তারপর আছে tan এর সমান লম্ব বাই
ভূমি লম্ব দেওয়া আছে আমাদের এসি এসি আর ভূমি হচ্ছে এ বি তাহলে এসি দেওয়া আছে আমাদের 3 আর ভূমি দেওয়া আছে আমাদের √7। তারপরে বের করবো আমরা কোসেক থিটা কোসেক এর সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব এখানে তাহলে অতিভুজ কি আছে এসি আর লম্ব দেওয়া আছে বিসি তাহলে আমাদের এসি এর মান দেওয়া আছে 4 বিসি এর মান দেওয়া আছে 3। তারপর হচ্ছে সেক এর সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ বাই ভূমি সেকের সমান জানি আমরা অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ আছে কি আমাদের এসি আর ভূমি হচ্ছে এ বি তাহলে এসি এর মান দেওয়া আছে 4 আর এবি এর মান দেওয়া আছে √7। তারপর হচ্ছে টেনের বিপরীত হচ্ছে কট এ সমান ভূমি বাই লম্ব তাহলে ভূমি আছে কি আমাদের এ বি লম্ব আছে আমাদের বিসি তাহলে এবি হচ্ছে আমাদের √7 আর লম্ব হচ্ছে 3। তাহলে মোট হচ্ছে আমাদের সম্পর্ক হচ্ছে 6টা। তো তাহলে 6টা থেকে আমরা এখানে একটা দেওয়া আছে এগুলো আমরা বের করছি 1 2 3 4 5 এই 5টা আমরা বের করছি। খুব গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে আসে বেশিরভাগ, আবার রচনামূলকও আসে। এগুলো ভালো করে শিখবে, সামনের দিকে সবগুলো করানোর চেষ্টা করবো সুন্দর করে অধ্যায়ে। ধন্যবাদ সকলকে। তাহলে 3 নম্বরে বলছে আমাদের সাইনে ও সেকেন্ড মান বার করতে দেওয়া আছে 15 কট এর সমান 8 সাইনে ও সেকের মান বের করো। তাহলে আমরা আগে কি দেওয়া আছে দেখি সমাধান। দেওয়া আছে 15 কট এর সমান 8, তাহলে এই 15 এদিকে গুণাকার আছে, এদিকে তাহলে ভাগাকারে, অর্থাৎ সমান চিহ্নের আগে গুণাকার আছে, সমান চিহ্নের পরে তাহলে গুণাকারে ভাগাকারে। তাহলে কট এর সমান 8/15। তাহলে আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, সমকোণী ত্রিভুজ যেহেতু এ কোণ করছে তার কারণে এ দিছি এখানে আর বি দিছি এখানে আসছি। তাহলে কট সমান আমরা জানি ভূমি বাই লম্ব তাহলে ভূমি কত রয়েছে আমাদের 8, ভূমি আছে 8, তাহলে তার কারণে নিচে 8 বসাইছি আর লম্ব আছে 15, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে অতিভুজ আছে আমাদের এসি হোল স্কয়ার, লম্ব হচ্ছে আমাদের বিসি হোল স্কয়ার প্লাস আর ভূমি হচ্ছে এ বি স্কয়ার। তাহলে এসি এর মান নাই, আমরা এসি এর মান বের করব। বিসি এর মান আছে আমাদের 15 স্কয়ার প্লাস এ বি এর মান হচ্ছে 8। তাহলে 15 স্কয়ার হলো কত? 15 স্কয়ার করলে 15 গুণ 15 কত? 15 গুণ 15 তাহলে 225 আর 18 স্কয়ার করলে 64 64। তাহলে এ সি স্কয়ার, তাহলে 65 যোগ 64 এগুলো যোগ করলে 225 যোগ 64 যোগ করলে আসে আমাদের 289। তাহলে এদিকে যেহেতু স্কয়ার আছে এদিকে তাহলে রুট সমান চিহ্নের আগে যদি স্কয়ার থাকে ওইদিকে তাহলে রুট, তাহলে 289 এসিটা। তাহলে এগুলোর আমরা যদি রুট করি, রুট
আনসার এটা দিলে 17। আমাদের এসিয়ান মান বাড়ছে তাহলে 17। তাহলে আমাদের অতিভুজ বাড়ছে আমাদের 17। এখন আমরা সাইনের সমান জানি। সাইনের সমান লম্বা বাই অতিভুজ, সেকের সমান অতিভুজ বাই ভূমি। তাহলে সাইনের সমান আমরা জানি কি, সাইনের সমান লম্বা বাই অতিভুজ। তাহলে আমাদের লম্বা আছে কি, লম্বা আছে এ সি, এ সি, এ সি না, লম্বা আছে আমাদের বিসি, সরি, লম্বা আমাদের বিসি, লম্বা হচ্ছে বিসি, আর অতিভুজ হচ্ছে এসি, এসি। তাহলে আমরা বিসি এর মান পাইছি 15, বিসি এর মান হচ্ছে 15, আর এসি এর মান পাইছি আমাদের 17। আর সেকে সমান জানি আমরা, এটা দিয়ে আমরা 1 নম্বরটা বার করলাম, সাইনটা বার করলাম, সেকেন্ডটা হচ্ছে আমাদের তাহলে কত, অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে আমাদের এ সি আর ভূমি হচ্ছে আমাদের এ বি। তাহলে এসি মান হচ্ছে আমাদের 17 আর ভূমি আছে আমাদের 8। তাহলে একটা আনসার হচ্ছে 15/17 আর একটা আনসার হচ্ছে 17/18। এটা হচ্ছে আনসার। 4 নাম্বার, এ বি সি সমকোণী ত্রিভুজের সি কোণ। তাহলে সি হচ্ছে কোণ। এ বি সমান দেওয়া আছে 13 সেন্টিমিটার, বিসি সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং এ কোণ এ বি সি সমান হচ্ছে থিটা কোণ। আচ্ছা, তাহলে বি কোণ এখানে দেওয়া আছে কি, বি কোণ, আর সি হচ্ছে সমকোণ, সি হচ্ছে সমকোণ, সমকোণী ত্রিভুজের সি কোণ। তাহলে বার করতে হবে আমাদের কি, বের করতে হবে সাইন থিটা, কস থিটা ও টেন থিটা। কয়টার মান বার করতে হবে, 3টার মান। সাইন থিটা, কস থিটা ও টেন থিটা এর মান বের করো। তাহলে আগে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো সুন্দর করে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, কোনো মাপ নাই। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের কোণ, এটা হচ্ছে কোণ, এই কোণ। এখন কাছে বি কোণ হচ্ছে থিটা কোণ, তাহলে বি কোণ হচ্ছে থিটা, যেটা দেওয়া আছে বি কোণ হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। আর সি হচ্ছে সমকোণ, তাহলে এটা যেহেতু সমকোণ, আর তাহলে এটা সমাধান। সমাধান সমাধান তাহলে, আর এনে দেওয়া আছে এ বি সমান কত আছে, এ বি সমান আছে 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। আর বিসি সমান দেওয়া আছে, বিসি সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে আমাদের অতিভুজ দেওয়া আছে, অতিভুজ, আর ভূমি দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে লম্ব। আমাদের লম্ব মান নাই, তার কারণে লম্ব বার করবো। লম্ব বের করবো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে দেওয়া আছে এ বি সমান 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। আর বিসি সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ দেওয়া আছে আমাদের এ বি স্কয়ার, এ বি স্কয়ার, আর লম্ব হচ্ছে এ সি স্কয়ার, ভূমি হচ্ছে বিসি স্কয়ার, বিসি স্কয়ার। তাহলে এ বি আমাদের দেওয়া আছে 13 স্কয়ার, আর এসিয়ান মান দেওয়া আছে, এসিয়ান মান নাই, আমরা এসিয়ান মান বের করব, প্লাস বিসিয়ান মান আছে 12। তাহলে 13 স্কয়ার করলে 169 এসি স্কয়ার, প্লাস 12 স্কয়ার করলে 144। তাহলে
এদিকে প্লাস আছে, এদিকে এলে মাইনাস, তাহলে AC স্কোয়ার 169 বিয়োগ 144, তাহলে AC স্কোয়ার 169 উত্তর 146 জেলে 25, এদিকে স্কোয়ার আছে, এদিকে জেলে রুট, AC সমান রুট 25, তাহলে AC সমান রুট 25 25 রুট করলে 5, তাহলে আমরা AC এর মান পাইছি কত 5, AC এর মান পাইছিলাম 5। এখন আমাদের বার করতে হচ্ছে সাইন থিটা আর কস থিটা টেন থিটা, তাহলে সাইন থিটা আমরা আগে সাইন থিটার মান বার করবো। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব আছে আমাদের AC, লম্ব বাই অতিভুজ, তাহলে AC লম্ব হচ্ছে AC আর অতিভুজ হচ্ছে AB, তাহলে AC এর মান কত আছে আমাদের, AC এর মান আছে 5, AB এর মান আছে 13, একটা শেষ হলো cos থিটা, cos থিটা সমান ভূমি BC বাই অতিভুজ AB, তাহলে BC এর মান কত আছে আমাদের 12, AB এর মান আছে 13, এর হচ্ছে টেন থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব আছে AC, ভূমি আছে BC, তাহলে AC এর মান আছে 5 আর ভূমি আছে 12, এটা হচ্ছে আমাদের আনসার।